নানাভাবে রাজনৈতিক আলোচনায় একটা বড় পক্ষ মুজিববাদের কবর রচনা করতে চায়, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায় এবং মুক্তিযুদ্ধকে একটা অক্সিলারি ব্যাপার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। মুক্তিযুদ্ধের চাইতে বড়, ৭১-এর মুক্তিযুদ্ধের চাইতে বড় ব্যাপার ২৪-এর আন্দোলন এবং ৪৭-এর ভারত পাকিস্তান ভাগ, এটাকে প্রতিষ্ঠিত করতে চায় এবং নানাভাবে ইনিয়ে বিনিয়ে সমাজে যে কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে শোনা যেত সেগুলোর এবার বোধহয় একটা সংঘবদ্ধ রূপ এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে চলেছে। এর আগে আমরা দেখেছি ৫ আগস্টে পট পরিবর্তনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাবে পাকিস্তানের জিন্নার, মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়েছে। কত অধ্যত্ত বাংলাদেশের মাটিতে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় এবং সেই ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না। তখনই একটা বার্তা আসছিল যে আস্তে আস্তে পাকিস্তান পন্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে মুক্তিযুদ্ধকে দূরে ঠেলে দিয়ে। এবার তার প্রাতিষ্ঠানিক রূপ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান হয়, মিছিল হয়, পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন হয় এবং আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে কিছু রাজনৈতিক গোষ্ঠী, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, যেখানে ব্যানারে মোহাম্মদ আলী জিন্নাহ সহ পাকিস্তানি নেতাদের ছবি ছাপানো থাকে। এই চিত্রগুলোও আমাদের বাংলাদেশে দেখতে হচ্ছে। দূরে সরিয়ে দিয়ে ৪৭কে প্রতিষ্ঠা করা, ৪৭কে ওন করা এবং ৪৭ আর ২৪কে এক জায়গায় করে একটা গৌরব গাথা তৈরি করা যেন ৭১ একটু পিছিয়ে পড়ে। এটা কারা করতে পারে? এটা কাদের এজেন্ডা হতে পারে? এটা সাধারণত স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা হতে পারে, যারা মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশটা বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের অভ্যুদয় হোক এটা চায়নি, কিংবা কালের পরিক্রমায় সেই না চাওয়া গোষ্ঠীর বীজ নানাভাবে প্রবাহিত হচ্ছে আমাদের অনেকের ধমনীতে। সেই ব্যাপারগুলো আজকে প্রতিষ্ঠিত আকার ধারণ করছে এমনটা দেখছি। যেমন রাজধানীতে একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের সংবাদের শিরোনামটা দেখেন, সেখানে বক্তারা বলার চেষ্টা করলেন ৪৭-এ পাকিস্তান না হলে আমরা হিন্দুস্তানের ৩য় শ্রেণীর নাগরিক থাকতাম। অথচ মুক্তিযুদ্ধপন্থীদের কথা হওয়ার কথা ছিল যে ৭১-এ মহান মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে আমরা পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম, আমাদের সন্তানরা সচিব হতে পারতেন না, আমাদের সন্তানরা খুব বেশি হলে কেরানি হতেন, আমাদের সন্তানরা সেনাপ্রধান হতে পারতেন না, বড় ডাক্তার হতে পারতেন না, বড় ক্রিকেটার হতে পারতেন না, কিছুই হতে পারতেন না। কিন্তু সেই বয়ানটা পাল্টিয়ে এখন ৪৭কে কেন্দ্র করে বলা হচ্ছে যে আমরা হিন্দুস্তানের ৩য় শ্রেণীর নাগরিক হয়ে থাকতাম। তার মানে হচ্ছে যে পাকিস্তান ১৪ই আগস্ট এবং সেই ১৪ই আগস্ট উপলক্ষে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহদের ছবি ছাপানো হয়েছে তাদের ব্যানারে। কি বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে ব্রিটিশ দখলদারদের ১৯০ বছরের ঔপনিবেশিকতা মুক্ত হয়ে ৪৭ সালের ১৪ই আগস্ট স্বাধীন মুসলিম রাষ্ট্র পাকিস্তানের জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পেতাম না, বরং হিন্দুস্তানের ৩য় শ্রেণীর নাগরিক হয়ে নির্যাতিত নিপীড়িত হতে পারতাম। তাই আমাদেরকে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর জুলাই বিপ্লবের পাশাপাশি ৪৭-এর স্বাধীনতাকেও ধারণ করতে হবে, অর্থাৎ ৪৭কে আমাদেরকে ধারণ করতে হবে, পাকিস্তানকে আমাদেরকে ধারণ করতে হবে। এই অধ্যত্ব প্রকাশ করছে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের রাজনীতিবিদরা। কিচ্ছু বলার নেই, কিছু করারও নেই। ১৪ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় বিপ্লব পরিষদ আয়োজিত, নাম দেওয়া হয়েছে জাতীয় বিপ্লব পরিষদ, আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনেকেই উর্দুভাষী নাগরিক, পাকিস্তানি শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিল, তাদেরকেই সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় বিপ্লব পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। সেখানে লেফটেন্যান্ট কর্নেল, একজন আবার সেনা অফিসার অবসরপ্রাপ্ত কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, তিনি আবার বীর প্রতীক। বাঙালি মুসলমান ছিল নির্যাতিত কৃষক আর হিন্দুরা ছিল জমিদার। তাদের কারণে আমাদের পূর্বপুরুষরা জুতা
পরতে, মাথায় ছাতা ধরতে পারতেন না, স্কুলে যেতে হতো ধুতি পরে। কিন্তু 47 সালের 14ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম স্বাধীনতা পাওয়ায় আমরা হিন্দুদের জমিদারি থেকে মুক্তি পেয়েছি। তবে হিন্দুরা বঙ্গভঙ্গ রদের আন্দোলন না করলে এই স্বাধীনতা আরো আগে আসতো। অর্থাৎ 47ই সব, 47-এর বিজয়, পাকিস্তানের যে বিজয়, সেই বিজয়ের মাধ্যমেই আমরা সবকিছু অর্জন করেছি। বলেছেন আজকে ভারতবর্ষ আমাদেরই শাসন করার কথা ছিল। নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করার শিক্ষিত জেনারেশন আমরা 47-এর আগেই পেয়ে যেতাম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম, প্রীতিলতা এরা বঙ্গভঙ্গ বিরোধী ছিল, মুসলমানদের বিরোধী ছিল। এদের কারণে বঙ্গভঙ্গ রদ হওয়ায় আমরা 47 সালের আগে স্বাধীন হতে পারিনি, আমরা স্বাধীন হতে পারিনি। মানে পাকিস্তানের স্বাধীনতা আমাদের স্বাধীনতা। জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন 47 সালের 14ই আগস্টের আজাদি নিয়ে কোনো সন্দেহ নাই। আজাদি নিয়ে এবং আজাদি দিবস পালন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও পালন করা হয়েছে। কিন্তু 71-এর পর আমাদের শেখানো হয়েছে, এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে সেই আজাদিটাই আমাদের মূল আজাদি, মূল অর্জন। কিন্তু 71-এর পর আমাদের শেখানো হয়েছে মুজিব বাদে কিছু নাই। আমাদের সামনে থেকে সমগ্র ইতিহাস মুছে দেওয়া হয়েছে। বাস্তবতা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারও মুজিববাদকে গ্রহণ করলো কিনা আমার সন্দেহ হয়। কারণ তারা জুলাই ঘোষণাপত্র শুরু করেছে 71 দিয়ে এবং আওয়ামী লীগের মতো 47-কে বাদ দিয়ে। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র কেন 71 দিয়ে শুরু হলো, কেন 47-কে দিয়ে 47-কে ওন করে শুরু হলো না, এই কারণে এই সরকারও মানে মুজিববাদী সরকার এটা বলার চেষ্টা করেছেন। এই জাগবার প্রধান তিনি বাংলাদেশে রাজনীতি করেন, স্বাধীন বাংলাদেশে বসবাস করেন। বলেছেন আমাদেরকে স্বীকার করতে হবে যদি 47-এ পাকিস্তান না হতো তাহলে আমরা বাংলাদেশ রাষ্ট্র পেতাম না। আজকে আমরা হিন্দুস্তানের 3য় শ্রেণীর নাগরিক থাকতাম। তাই 47-কে অস্বীকার করে 71-কে ধারণ করবেন আর নতুন করে 24-কে ধারণ করবেন, তাহলে হবে না। আমাদেরকে 47, 71 এবং 24-কে একসাথে ধারণ করতে হবে। তার মানে হচ্ছে যে 47-কেই আমাদের গোড়াপত্তন ভাবতে হবে, 47-কে ওন করতে হবে, ওন করেই আমাদের জাতি রাষ্ট্রের ইতিহাস তৈরি করতে হবে। এই হচ্ছে তার কথা। এই বিরক্তিকর আরো অনেক কথা বলার চেষ্টা করেছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এরকম এখন হচ্ছে, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজনও পাকিস্তানপন্থী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। আমি মনে করি যে এই সরকারে যারা রয়েছেন একজনও পাকিস্তানপন্থী না, সবাই বাংলাদেশপন্থী। তো বাংলাদেশপন্থী এই সরকার হঠাৎ করে এই যে পাকিস্তান পন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। আজকের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের অনেকেও মুক্তিযুদ্ধ সম্পর্কে, 72-এর সংবিধান সম্পর্কে, মুক্তিযুদ্ধের ইতিহাস, মানে মুক্তিযুদ্ধের যে মাইল ফলকগুলো, মুক্তিযুদ্ধের যে উল্লেখযোগ্য ঘটনা রয়েছে সবগুলোকেই অস্বীকার করার একটা প্রত্যক্ষ পরোক্ষ টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্ন জাগে যে আমরা কাদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে মানে প্রতিষ্ঠিত করব বাংলাদেশে? আমরা কি 47-এর উত্তরসূরি নাকি 71-এর উত্তরসূরি? এই প্রশ্নের মীমাংসাটা খুব প্রয়োজন। কারণ এই প্রশ্নের মীমাংসা না হলে আমাদের মুক্তিযুদ্ধ আদতে মিথ্যা হয়ে যাবে। মুক্তিযুদ্ধের যতটুকু অবশিষ্ট আছে অনুভূতি, সেই অনুভূতিটুকুরও হয়তো কবর রচনা হয়ে যাবে, যেমনিভাবে সবকিছুর কবর রচনা করার বিভিন্ন প্রেক্ষাপট সাজানো হচ্ছে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত